যেভাবে নির্বাচন হয় সেখানেও সেভাবে নির্বাচন হবে। সেইখানে যারা বাংলাদেশের মানুষ রয়েছে তারাই পাহাড়ি, তারা হাজার বছর ধরে সেখানে বসবাস করছেন। আজকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোকে যদি জিজ্ঞেস করেন এই পাহাড়ের কার লাশ পড়ে আছে, এই পাহাড় যদি জবাব দিতে পারত, এই পাহাড় জবাব দিতে পারত আমার পাহাড়ে বাঙালিদের লাশ পড়ে আছে। পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজ করলে পুরো বাংলাদেশে অশান্তি বিরাজ করবে। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হয়েছে আমরা সবাই এক কাতারে এসে আন্দোলন করব আমাদের অধিকার আদায়ের জন্য। দলাদলি আর হানাহানি নয়, হাই রে বুঝ আবাল, পাহাড় আমার পাহাড় বাংলার, ঝড় তুলে রে বাঙাল। আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম লক্ষ মানুষের শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা, সেই স্বাধীন সার্বভৌম দেশে অবৈধ অস্ত্রধারীদেরকে কোন অবস্থায় আমরা বাংলার মানুষ মেনে নিতে পারি না। যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা রাষ্ট্রদ্রোহী, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিরোধী। আপনাদের কি টার্গেট আমরা বুঝতে পারি, কিন্তু আমরা এখন বলবো না। আমরা শুধু বলবো আজকে অতীতের সরকার ব্যর্থ হয়েছে, 18 বছর এই সমস্যার সমাধান করেন নাই। বাংলাদেশে আমরা যারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা রয়েছি তাদেরকে কোন পদ এবং পদবিতে নির্বাচিত প্রতিনিধি বলেন, মনোনয়ন বলেন, নিয়োগ বলেন, কোথাও আমাদের স্থান নাই। আজকে একতরফা ভাবে চাকমাদের প্রতিনিধিত্ব পাহাড়ে প্রতিষ্ঠা করছেন, আর তারা অবৈধ অস্ত্রের মাধ্যমে হত্যার পর হত্যা, প্রায় 30 থেকে 40 হাজার মানুষ পার্বত্য চট্টগ্রামে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। সমস্ত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতে হবে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা ঘটনা ঘটার পর রাঙ্গামাটিতে আপনারা মত বিনিময় অনুষ্ঠান করেছেন, সেখানে সফর করেছেন। এখন সোহেল রানা শিক্ষক হত্যা হলো, মামুন হত্যা হলো, এই ব্যাপারেও আপনারা সেইখানে ভিজিট করা দরকার। এই হত্যাকাণ্ড কেন হচ্ছে, আর যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কালীন সরকার গঠন করেছেন, আপনার প্রতি 18 কোটি মানুষের সমর্থন রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা আপনিই সমাধান করতে পারবেন। আপনার কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে যেইভাবে 8টা কমিশন গঠন করেছেন, অতি সত্বর পার্বত্য চট্টগ্রাম কমিশন গঠন করে ভূমি হত্যাকাণ্ড বৈষম্যের বিরুদ্ধে কমিটি গঠন করে এগুলির সমাধান করার জন্য আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আপনার দিকে চেয়ে রয়েছি, আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আমরা আজকে মানববন্ধন, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের মাধ্যমে আপনার কাছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। বৈষম্য দূরীকরণ করে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য পাহাড়ি যতগুলো আইন করা হয়েছে সমস্ত আইন বাতিল করে বাংলার যে আইন, বাংলাদেশের যে সংবিধান, সেই অনুসারে পাহাড়ের মধ্যে সেইখানে শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য আপনাদের নিকট দাবি করছি। এখানে যেভাবে নির্বাচন হয় সেখানেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে যদি চাকমা বিজয় হয় অবশ্যই তারা প্রতিনিধিত্ব করবে, মারমা বিজয় হলে তারাও প্রতিনিধিত্ব করবে। আর অপাহাড়ি যারা রয়েছে এদেরকে অপাহাড়ি বলার কোনো কারণ নাই, এরাই আসল পাহাড়ি হলো। আমাদের সেইখানে যারা বাংলাদেশের মানুষ রয়েছে তারাই পাহাড়ি, তারা হাজার বছর ধরে সেখানে বসবাস করছেন, উন্নয়ন করেছেন, উন্নয়নের সাথে যারা জড়িত ছিল। আমি আজকে
বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে পার্বত্য এলাকার এই মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করছি। আমাদের সমর্থন আপনাদের প্রতি রইল। আসুন আগামী দিনে পার্বত্য এলাকার সমস্যার সমাধান করার জন্য সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রেখে অতএব পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো এলাকা নয়। পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারা বাংলাদেশের যে কোনো এলাকায় যেভাবে যেতে পারে। এইভাবে বাঙালি ও পার্বত্য অঞ্চলের প্রতিটি ইঞ্চি মাটিতে বিচরণ করার, জায়গা করার অধিকারের জন্য কথা বলার সুযোগ হয়েছে। আজকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোকে যদি জিজ্ঞেস করেন এই পাহাড়ের কার লাশ পড়ে আছে, এই পাহাড় যদি জবাব দিতে পারত, এই পাহাড় জবাব দিতে পারত আমার পাহাড়ে বাঙালিদের লাশ পড়ে আছে। পার্বত্য চট্টগ্রামের নদীগুলোকে যদি জিজ্ঞেস করা হয় তোমার মুখে কার লাশ ভেসে গেছে, এই নদীগুলো যদি জবাব দিতে পারত, এরা জবাব দিতে বাঙালি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে আমার পানি, বাঙালি মুসলমানদের লাশ ভেসেছে আমার পার্বত্য চট্টগ্রামে। এখানে আলো বাতাস যদি জিজ্ঞেস করা হয় এরা জবাব দিবে এখানে বাঙালি মুসলমানদের রক্তের গন্ধে পাহাড়গুলো ভারী হয়ে আছে। হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না বলেই একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই মামুন হত্যার সাথে যারা জড়িত তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের ছবি মোবাইলে ফেসবুকে সব জায়গায় আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলে একইভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মাধ্যমে সারাশি অভিযান পরিচালনা করে এই হত্যাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যেন বসবাস করতে না পারে সেই পদক্ষেপ আমাদেরকে এখনই নিতে হবে। তার জন্য জাতি নির্বিশেষে সকলের একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং প্রাসাদ ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন বৈদেশিক কিছু দেশ হচ্ছে আমাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হচ্ছে ওরা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স গুলোতে হচ্ছে ইন্টারফেয়ার করতেছে। আপনার কাজ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদেরকে কি করা, প্রতিরোধ করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি বিধান করা, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে ভূমিকা রাখা। আপনি সেইখানে চাকমাদের নিয়ে ওই সরকারের দূষণদের নিয়ে আপনি পার্টি করছেন, চা চক্র করছেন, অথচ এই শক্তি আপনি মাথা ঘামাচ্ছেন না। আমরা এই সমাবেশের মাধ্যমে এবং আমাদের মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমরা এই সরকারকে বলে দিতে চাই অবিলম্বে সুব্রত সাক্ষ্যমাকে ওই উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করে একজন বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সদস্য করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের সরকারকে কোনো ট্যাক্স দেয় না, এটা সম্পূর্ণ পরিপন্থী। আজকে বান্দরবনের সোনালী ব্যাংক, এরপরে সরকারি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংক থেকে যদি উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা ঋণ নিলে ঋণের সুদ সহ তাদেরকে মাফ করে দেয়, কিন্তু বাঙালিরা ঋণ নিলে ঋণে পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা হয়।